আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে আমি দেখাবো মূলদ এবং অম্লদ সংখ্যা, যেটা আছে নবম এবং দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার মধ্যে। তো এই মূলদ এবং অম্লদ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রায় মাঝে মাঝে ভুল করি, মূলদ এবং অম্লদ সংখ্যা কি এটা চিনতে ভুল করি। তাই এটা নিয়ে আমরা কিছু কথা বলবো আজকে। তো প্রথমে দেখি যে মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আমরা জানি যে একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লব এবং একটা হর, অর্থাৎ পি বাই কিউ যদি বলি, তার মানে পি বাই কিউ আকারে যাকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো একটা উদাহরণ দেখি যে 3কে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে? যাচ্ছে, দেখো 12/4। আর এরকম অনেকভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। 1.5 কে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে? দেখো যাচ্ছে 3/2, অর্থাৎ 1.5 কে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি 3/2। তার মানে পি বাই কিউ হচ্ছে একটা লব হচ্ছে একটা হর হচ্ছে, ঠিক আছে। তার মানে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। এবার দেখি অম্লদ সংখ্যা কি। যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, মানে যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, বা লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, সেগুলো কি বলা হবে? অমূলদ সংখ্যা। এরকম অমূলদ সংখ্যা আসলে অনেক আছে। তো আমরা সেটা দেখি যে কোনগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন √5, দশমিকের পরে অসীম দশমিক ভগ্নাংশ পর্যন্ত সংখ্যা আছে, এবং যে সংখ্যাগুলো একই সংখ্যা না এবং সংখ্যার মধ্যে কোনো ধারাবাহিকতা মেনটেন করেনি, ইচ্ছা মতো সংখ্যা বারবার আসছে, এটাকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক একইভাবে আছে √7 কে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। দেখো 2.64, এখানে সংখ্যা শেষ হয়নি, দশমিকের পর আরো অনেক সংখ্যা আছে। তার মানে হচ্ছে দশমিকের পরে যদি অসীম দশমিক ভগ্নাংশ হয় এবং সেটা যদি একই সংখ্যা বারবার না আসে, তাহলে সেটাকে কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তো এই দুটো আমরা দেখে বুঝলাম। এখন এখানে আমি কয়েকটা সংখ্যা লিখেছি, যে এই সংখ্যাগুলোকে কি কোনটা মূলদ আর কোনটা অমূলদ সেটা আমরা দেখে বুঝতে পারছি কিনা। তো প্রথমে এটা দেখো, প্রথমে দেখা যাচ্ছে 1/2। 1/2 মানে তো ভগ্নাংশ আকারেই আছে, তার মানে অবশ্যই মূলদ, বোঝা যাচ্ছে যে এটা মূলদ। এর মধ্যে যে সংখ্যাগুলো আছে দেখো, তারপরে আছে 0.25। 0.25 কে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়? আমরা দেখি 0.25 সমান আমরা লিখতে পারি 1/4। তার মানে এটা একটা ভগ্নাংশ হলো লব বাই হর, তার মানে এটাকেও আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। এখন বাকি দুটাকে কি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো? বাকি দুটাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। কেন? দেখি আমরা আমরা এটাকে অমূলদই বলছি, যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। এই যে অম্লদ সংখ্যা হচ্ছে √2। এখন দেখো √2 এর মান আমরা কত সেটা আগে বের করে নিই। যে √2 এর মান যদি আমরা বের করি তাহলে আসে 1.41421356 দেখো দশমিকের পর অসীম দশমিক ভগ্নাংশ পর্যন্ত আসছে এবং একই সংখ্যা বারবার কিন্তু আসছে না, যার কারণে এটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। একইভাবে পাই আছে, পায়ের মান আমরা জানি, আমরা হয়তো আমাদের নিজের সুবিধার জন্য 3.1416 ব্যবহার করি, কিন্তু পায়ের তো আসলে এটা মান না। তো পায়ের মানটা কি আমরা দেখি, 3.141592654 অর্থাৎ পায়ের মান কিন্তু শেষ হয়নি, পায়ের মান কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ পর্যন্ত গেছে। তো এই অসীম দশমিক ভগ্নাংশ পর্যন্ত গেছে, যদি আবৃত হতো, আবৃত হলে সেটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যেত। আবৃত মানে কি? আবৃত হচ্ছে যে একই আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মানে একই সংখ্যা যখন বারবার আসে তখন তার উপর আমরা পৌনঃপুনিক চিহ্ন দিই, সেটাকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ। এক্ষেত্রে যেহেতু একই সংখ্যা বারবার আসছে না, তার মানে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, এই জন্য এটাকে বলছি আমরা অমূলদ। আর যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি এটা ছিল মূলদ। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো প্রথম থেকে আরেকবার দেখো, মূলদ এবং অমূলদ সংখ্যা তোমরা অবশ্যই চিনতে পারবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।